ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তোমরা দেখো আমার এই যে রুমগুলো কি অবস্থায় পড়ে আছে, তো এইগুলোকে আজকে আমি ক্লিন করব, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো সবাই জানো আমি প্রবাসে থাকি। আমার ছোট বেবিকে নিয়ে আমি সারাদিন কি কাজ করি তোমরা দেখতে থাকো। তো দেখলে আমি সকালবেলা উঠে আমি প্রথমে একটা ব্যাগ আমার কাস্টার্ড ডাব্বায় রেখে দিলাম। তারপর এই যে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, কারণ 9টা বেজে গিয়েছে, খুব খিদে লেগেছে। আমার মেয়ে আর হাজব্যান্ড গিয়েছিল দোকানে, ব্রেড আর ডিম নিয়ে এসেছে। তো দেখো আমি বানাচ্ছি, আর কুসুমটা কি সুন্দর পড়লো তাই না বন্ধুরা? অনেক সুন্দর লাগছে। আর আমার লিটিল গোল্ড সিদ্ধ ডিম খেতে খুবই লাইক করে, বাট ভাজা ডিম খেতে সে ততটা লাইক করে না। আর আমার ভাল লাগে ভাজা ডিম। মেয়ে আর মা সম্পূর্ণ আলাদা হয়েছে। মেয়ে হয়েছে তার বাপের মতো, সে সবসময় হেলদি ফুড খাবে, আর আমি পকোড়া এইসব খেয়ে বেড়াই। তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তোমরা সবাই যেন আমি প্রবাসে থাকি, ছোট্ট বেবিকে নিয়ে সব কাজকর্ম করি পজিটিভ মাইন্ড নিয়ে। যে দিনটা বাঁচতে হবে সেই দিনটা নতুন করে তোমাকে নিজেই সেই দিনটাকে ভালো করে তোমাকে বাঁচতে হবে। তো দেখো আমি ভিডিওর ক্যামেরা পাতিয়েছি, আর আমার মেয়ে এসে ক্যামেরা অফ করে দিচ্ছে। তার বয়স 1 বছর 1 মাস, কিন্তু সে প্রচুর পাকামো করে, বড় মানুষের মতো শুধু পাকামো করবে। তো দেখো আমি সকালে ব্রেকফাস্ট করে তারপরে এই যে ঘরের কাজ করতে চলে আসলাম। প্রথমে বেডটাকে সুন্দর করে গুছিয়েছি। বেড না গুছালে আমার মাথাটা ভালো লাগে না, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। বেডের সাইডে এই যে সব ক্রিম, তারপর গীতা এইসব রাতে ইউজ করেছি, তো সেইগুলো এলোমেলো হয়ে রয়েছে, এই জন্য এগুলো ঠিক করছি এখন। আজকে আমাদের ঘরের সাইডে যে টাইলসের কাজ হচ্ছে সেটা দিনের বেলা হবে না, রাতে হবে। এই জন্য আমার লিটিল গোল্ড আমাকে একদমই বিরক্ত করছে না, সে খেলা করছে, আর আমি সম্পূর্ণ সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিতে পারছি। আসলে বন্ধুরা অনেক সময় না ভালো লাগে না, কিন্তু এটা ঠিক না। আমাদের প্রতিটা দিন প্রতিটা সময় আমাদের নতুন করে বাঁচা দরকার, নিয়ে আমাদের কাজ শুরু করা দরকার। এই দেখো কত সুন্দর লাগছে তাই না? পুরো মাইন্ডটাই ফ্রেশ হয়ে যায়। যদি অনেক কাজ পড়ে থাকে তাহলে মনে হয় করতে ভালো লাগে না, বাট করার পর অনেকটাই হ্যাপিলি লাগে। তো দেখো আমার মেয়ে আমার কাছে এসে সে আয়রন মেশিন ধরবে, কিন্তু তাকে তো ওটা দেওয়াই যাবে না। তাকে আমি স্লেট আর পেন দিয়ে তাকে আমি লিখতে দিয়েছি, সে একটু লিখছে, আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সে ওটা রেখে আবার আমাকে ডিস্টার্ব করবে। সে লিখছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে, সে সম্পূর্ণ বোঝে যে মা ক্যামেরায় ভিডিও করছে। আমার মেয়ে যদি আমার ভিডিওর মধ্যে থাকে না, আমার খুবই দেখতে ভালো লাগে পরে। আমার মনে হয় ও যখন বড় হবে এই ভিডিওগুলো কত স্মৃতি হিসেবে থাকবে তাই না? ওরও ভালো লাগবে যে আমি এরকম ছিলাম। জানো বন্ধুরা আমারও না এরকম মনে হয় কি, আমার যদি ছোটোবেলায় এরকম কেউ আমাকে একটু ভিডিও করে রাখতো, আমার দেখতে ভালো লাগতো, এরকম মনে হয়। ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আমার মেয়েকে দেখে আমি প্রতিটা মুহূর্তে আমার ছোটোবেলায় ফিরে যাই। তো দেখো আবার মেয়ে আমার সঙ্গে গুটি গুটি পায়ে হাঁটছে, আর সে ঝাড়ু দেবে বলে আমার কাছে আসছে। আর ও এই পেনটা মুখে দিয়ে পেনের যে পিনটা আছে ওটা খুলে ফেলে, বাট আমি ওটা খেয়াল করিনি, ভিডিও করতে এসে দেখলাম। আর এখন ফাইনাল লুকটা দেখো, বেডরুমটার কত সুন্দর লাগছে তাই না? পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল আমার। এখন আমার হলরুমটা ক্লিন করব। তো দেখো আমাকে সে হলরুম ক্লিন করতে দেবে না, সে করবে। তো টাইম হয়ে গিয়েছে, তাকে এই যে স্নান করাতে নিয়ে যাব। তো তাকে স্নান করাতে যাওয়ার আগে তার যত জিনিসপত্র লাগে সব আমি গুছিয়ে রেখে গেলাম। এই যেহেতু শীতকাল এসে দৌড়াদৌড়ি না করা লাগে, এই জন্য সব গুছিয়ে রাখি। মেয়ের স্নান করা শেষ, তারপর এই যে তাকে একটু বড় বড় ড্রেস পরিয়ে দিয়েছি। আর অন্য রুমে এখান দিয়ে বেশ রোদ্দুর আসে, তো একটু ভিটামিন ডি এর দরকার আছে। তো আমরা এই যে একটু জানলার কাছে মেয়েকে বসে পড়াচ্ছি। সে ক্যাট খুব ভালো বোঝে বা চেনে, সে শুধু ক্যাট দেখবে, সে বলে ম্যাও। আমি অন্য কিছু পড়ালেও ও বলবে ম্যাও, ও শুধু ম্যাওটাই দেখিয়ে দেবে। আর তাকে আমি বলি যে মাম্মা বলো, সে বলে দাদা।
তো এই যে সে আমার লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছে। এখন স্টার্ট করছি এই যে আমার বাকি কাজগুলো। তো আমি প্রথমে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এই যে স্টার্ট করে দিলাম ওয়াশিং মেশিনটা। তারপর যে হলরুমটা আমার ক্লিন করতে বাকি ছিল সেটা ক্লিন করতে চলে আসলাম, কারণ আমার মাইন্ডে আছে আমার বেবিটা যদি উঠে যায় তাহলে আমার এই কাজ করতে সে দেবে না। তারপর ঠান্ডা মাথায় পজিটিভ মাইন্ড নিয়ে এই যে চলে এসেছি আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা জিনিস আমি সুন্দরভাবে ক্লিন করে নিই প্রতিদিন। এইসব যদি প্রতিদিন ক্লিন না করো তোমার মাথা একদম ভালো লাগবে না। এইসব ক্লিন থাকলে তোমারও অনেক ফ্রেশ মাইন্ড থাকবে। তো দেখো ছুপা তারপর সবটাই আমি ক্লিন করে নিলাম। তারপর এই যে ডাইনিং টেবিলটা এটা ক্লিন করতে হবে। তো দেখো এটাও কি নোংরা অবস্থায় পড়ে আছে, তো আমি এখন ক্লিন করব। আর আমি যখন কাজ করি বন্ধুরা, তোমাদের সঙ্গে এই কাজগুলো ভাগ না করলে আমার একটুও ভালো লাগে না, সেদিনটা আমার একদমই ভালো যায় না। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার কাজগুলো ভাগ করে নেওয়ার জন্য, কারণ তোমাদের সঙ্গে কাজগুলো ভাগ করে নিতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি। প্রবাসে থেকেও ছোট বেবিকে নিয়ে এই সব কাজগুলো ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তো দেখো আমি সব টেবিলগুলো মুছে টুছে তারপর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ ছোট বেবি তো সে খুবই যা পায় সেই জিনিসটা নিচে ফেলে, আর যেটা খাবে সেটাও নিচে ফেলবে। তো এইগুলো যদি ক্লিন না করি প্রতিটা দিন তাহলে সে তো আবার এখান দিয়েই হাঁটাচলা করবে, তার শরীর খারাপ করবে। তার কথা ভেবেও আমাকে পজিটিভ মাইন্ড নিয়ে এগুলো ক্লিন করা অত্যন্ত জরুরি। তো দেখো আমার নিচেটা খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, একদম ফ্রেশভাবে ক্লিন করেছি। তো এখন আমারও খুবই ভালো লাগছে ক্লিন করার পর। আর আমার বেবি এখনও ওই তো ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। তো আমি রান্না করতে চলে আসলাম। আজকে বানাচ্ছি বেগুন ভাজা, ভাত, তারপর পালং শাকের তরকারি, এই যে আলু সিদ্ধ করব, তারপর বেগুনের ভাজবো। তো রান্না তাড়াতাড়ি আজকে কমপ্লিট হয়েছে যেহেতু আমার বেবি ঘুমিয়েছে। তো অনেক প্রকার রান্না করেছি। তো এই স্নান করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই যে জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে সেগুলো নাড়বো এখন। প্রথমে যেগুলো ছিল সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর আমার লিটিল গার্ল উঠে গিয়েছে, আর আমার ভিডিওর মধ্যে ও পুরো কি যেন একটা খালি খালি লাগে জানো বন্ধুরা। ও ঘুমোলে ও উঠলে আমার ভিডিওটা মনে হয় সম্পূর্ণ ভরাট। ও আমার ভিডিওর মাঝখান দিয়ে ঘোরাঘুরি করে, আমার এটা খুবই ভালো লাগে। একটা মায়ের বাচ্চাকে এরকমভাবে দেখতে প্রতিটা মায়েরই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা আমার এই যে দুটো বেড ধুয়েছিলাম আর একটা কম্বল ধুয়েছিলাম, আমার লিটিল গোল্ডের কম্বল, বালিশের কভার সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো এই যে আমার সব জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর কি বলো তো বন্ধুরা, আমি যদি এই কাজগুলো ফেলে রাখি আমার পরে অনেক খারাপ লাগবে। তো পজিটিভভাবে কাজগুলো করে নেওয়াটাই বেটার, কারণ কাজগুলো পড়ে থাকলে আমারই খারাপ লাগবে এবং আমারই করতে হবে। তো আমি যেগুলো শুকনো কাপড় ছিল সেগুলো নামিয়ে এই যে ভেজাগুলো আগে যেগুলো শুকনো কাপড় ছিল সেগুলো নামিয়ে এই যে ভেজা জামা কাপড়গুলো আমি নাড়ে দিচ্ছি। তো এই যে আরেকটা বেড আজকে ধুয়েছি, কারণ ছোট বেবি তো সে জল টল বা চা কফি ও যা পায় সেটা এর উপরে ঢেলে দেয়। প্রায় কন্টিনিউ রোজ আমার এতটা ধোয়া লাগে। তো দেখো সে বিছনার ভিতরে গিয়ে আমাকে লুকোচুরি খেলছে আমার সঙ্গে। তো এই যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে জানাবে তোমরা কোথা থেকে ভিডিও দেখো, আমার তাহলে ভালো লাগবে ভিডিও করতে। আর আমি যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি আমার লিটিল গার্ল সেগুলো নিয়ে টানাটানি করে, সেগুলো সে এলোমেলো করে দিতে খুব পছন্দ করে। তোমরা আগের ব্লগে দেখেছো জানো। আজকে অবধি বাই বন্ধুরা।